হাই, আজ আমার মিনি ব্লগের ডে 63 আর এখন আমি রেডি হচ্ছি কাজে যাব বলে। আজকে কিন্তু আমি অফিস যাচ্ছি না, আজকে একটা অন্য কাজে যাচ্ছি। তোমরা তো অনেকেই জানো যে আমার বোন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, আর আজকে ও যে ব্রাইড সাজাতে যাবে তার সাথে আমিও যাব, তাই জন্যই আমি রেডি হয়ে বেরিয়েছি। বেশ এক্সাইটেড আমি আজকে, কারণটা পরে বলবো। এ দেখো, ওদের সাথে দেখা হয়ে গেছে, বোন আর ছোটু আর আমি তিনজনে মিলে যাব। আর এই লাগেজ ব্যাগটা দেখে লোকে না ভাবছিল আমরা মনে হয় কোথাও বেড়াতে যাচ্ছি, তাই আমরা মজাও করছিলাম বলে যে আমরা দীঘাপুরি ঘুরতে যাচ্ছি সবাইকে। যাই হোক, তারপর ট্রেন তো পেলাম না, গাড়ি করেই ভেন্যুতে চলে এসেছি। অ্যাকচুয়ালি ট্রেন লেট ছিল আর আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি, তাই জন্য ব্রাইডের তখনও হলদি হয়ইনি। আর আমাদেরকে শাড়ি দিয়ে দিয়েছিল, তাই বেনারসিটা খুলে দেখছিলাম, এত সুন্দর বেনারসিটা, একদম ব্লাড রেড কালারের আর সাথে জাল কাজ। আমার খুব পছন্দ হয়েছে বেনারসিটা, সাথে ওড়নাটাও খুব সুন্দর ছিল। তাই ভাবলাম শাড়িটা যেহেতু আমি পরাবো, তাই ভালো মতো আগে শাড়িটাকে প্লিট করে রেডি করে নিই, ব্রাইড আসলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের জানো তো, কয়েকটা কথা বলি। জানো, আমি না এই ব্রাইডাল কোর্সটা শিখেছি বেশ ভালো রেপুটেটেড একজন ম্যামের থেকেই আমি এই কোর্সটা শিখেছিলাম। কিন্তু যেহেতু প্রফেশনালি আমি একটা জব করি, তাই কোনো দিনই আমার এই কাজটাকে প্রায়োরিটি দিতে পারিনি, বা আমি সেভাবে কাউকে জানাতেও পারিনি যে আমি এই কাজটা কত ভালোবাসি, আর সেভাবে করতেও পারিনি। আমার বোন খুব ভালোভাবেই এই কাজটাকেই নিজের প্রফেশন বানিয়েছে, আর ও অনেক ব্রাইডও সাজায় ব্রাইডাল সিজনে। তাই আজকে যখন প্রথমবার ও আমাকে বললো যে যেতে হবে ব্রাইডের সাথে আর তোকে সাজাতে হবে, আমি এত খুশি হয়েছি যে কি বলবো। আর এই কাজটা করতে পেরেও প্রথমবার আমার খুব ভালো লাগছে, তাই আমি যথেষ্ট টাইম ম্যানেজ করে নিজের অফিসকে একদিন অফ করে এই কাজটা করতে গেছিলাম। আর যেটুকু করেছি, টুকটাক চুল বাঁধা, শাড়ি পরানো, হালকা পাতলা যা হেল্প করেছি সব কিছু করে আমার মনে খুব আনন্দ এসছে আর আমার খুব ভালোও লেগেছে। আর জানো, এই ব্রাইড কিন্তু আগের থেকেই আমাকে চিনতো, আমি যেই ঢুকেছি সঙ্গে সঙ্গে ও আমাকে বলেছে যে তুমি তো ব্লগ করো, জানো আমি তোমার ব্লগ দেখি। এটা শুনে আমি তো মারাত্মক খুশি হয়ে গেছিলাম। আর জানো, আমার বোনের আজকে এটা ছাড়াও আরও একটা ব্রাইড ছিল, তাই একে হাফ সাজিয়ে মানে প্রায় মেকআপ ফেকআপ কমপ্লিট করেও চলে গেছিলো। আর বাকিটুকু লাস্ট ফিনিশিং আমি কমপ্লিট করেছি। আর করে দেখো, গয়নাগাটি পরিয়েছি। জানি আজকাল গয়নাগাটির ভিডিও খুব ভাইরাল হয়, তাই আমি ভেবেছিলাম যে গয়নাগাটিটা যখন পরাবো তখন আমিও ভিডিও করব। অতটা প্রফেশনালি করতে পারিনি, কারণ আমি তো প্রফেশনাল নই না, আমার বোন থাকলে হয়তো আরও ভালোভাবে করতো। তো আমি যেটুকু পেরেছি ওটুকুই করেছি। আর জানো, এই গয়নাটা আমি কাটতে বাধ্য হয়েছি, কারণ ওর চুল বাঁধা হয়ে গেছিলো, কিছুতেই পরাতে পারছিলাম না, তাই ওটাকে কেটে পরিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। আবার কিছু করার ছিল না, এই হারটা পরলে তবে ওকে ভালো লাগতো, তাই জন্য। আর ওর কাছে দুটো নথ ছিল, তো যে নথটা আমার ভালো লাগলো ও বললো ওরও নাকি ওটাই ভালো লাগছে, তাই ওটাই পরিয়েছিলাম। ওড়না পরিয়ে মুকুট পরিয়ে কমপ্লিট হলো ব্রাইড সাজানো। আর এই ব্রাইড যেন খুব ভালো ছিল, ও এত মিষ্টি একটা মেয়ে, কি বলবো, সত্যিকারের ও খুব ভালো একটা মেয়ে। আর এরকম ব্রাইড দেখলেও খুব ভালো লাগে যে এত ভালো, এত ভদ্র একটা মেয়ে। ওর বাকি লাইফটা খুব ভালো হোক। আর ওকে কেমন সাজানো হয়েছে সেটা তো তোমরা দেখলেই, এবার ওর মুখেই শুনে নাও আমার বোনের মেকওভারটা ওর কেমন লেগেছে। কেমন লাগলো জয়তিস মেকওভারে সেজে? দারুণ, খুব সুন্দর, যেরকম বলেছি সেরকম। পছন্দ হয়েছে তোমার? খুব। বেস্ট অফ লাক, হ্যাভ এ গুড লাইফ। থ্যাংক ইউ। তো আমার এখন পুরো ব্রাইড কমপ্লিট হয়ে গেছে, আর বোনের একটা শাড়ি আমার কাছে ছিল, সেটাই ওকে দিতে যাব, কারণ আজকে ওর দুটো ব্রাইড সাজানোর পর নিজের বিয়ে বাড়ি আছে। সো এই শাড়িটা নিয়ে আমি আবার বাড়ি এসেছি। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও কিন্তু। সো টাটা।